দেখুন, চতুর্দশ অধ্যায়ে আছে, যখন শতগুণ জন্ম নেয় দেহের মধ্যে, তখন যদি লোক মৃত্যুবরণ করে, তাহলে সত্যলোকে যায়, অর্থাৎ দেবতারা যে স্থানে যায়। আর যখন রজগুণ বৃদ্ধি পায়, তখন যদি জীবের মৃত্যু হয়, তাহলে তাহার আবার মানবজনিত জন্ম হয়। আর যখন তমগুণ বৃদ্ধি পায়, সেই কালে কাহারও মৃত্যু হইলে তিনি পশু পক্ষীদের মধ্যে জন্ম লন। এবং আমরা জানি যে 84 লক্ষ যোনি ভেদ করেই মনুষ্য জন্মের প্রাপ্তি হয়েছে। কাজেই যদি পশু পাখি হতে হয়, অন্তত যেন ময়ূর হয়ে পরবর্তীতে জন্ম নিতে পারি, সেই কৃপা করো প্রভু। কারণ ময়ূর হতে পারলে অন্তত কৃষ্ণের সন্নিধান পাওয়া যাবে, কৃষ্ণের সন্নিকটে থাকা যাবে। আমার পালক দিয়ে কৃষ্ণর মাথার মুকুট করা হবে। কৃষ্ণ ময়ূরকে আদর করে, কৃষ্ণর বাঁশি শোনে ময়ূর, তার কাছে আসে, তাকে আলিঙ্গন করে। অর্থাৎ যদি পাখি হয়েও জন্ম নিই, যেন ময়ূর হয়ে জন্ম নিতে পারি। সেজন্য আমাদের প্রত্যেকের হরিনাম মহামন্ত্র জপ করা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। রাধে রাধে।